নমস্কার বন্ধুরা, কৃষ্ণার কিচেনে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করছি। মাছটাকে দেখো তোমরা চিনতে পারো কি না। এই দেখো, এই মাছটাকে বলা হয় বান মাছও বলতে পারো, প্যাকাল মাছের একটা বড় মাছ। এই দেখো, এই মাছটা আমি আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করব। এটাকে কাটতে হবে। দেখো, কাটতে গেলে এই পেছনের এই শিরগুলো বটি দিয়ে ভালো করে কেটে বের করে তারপরে আঁশ ছাড়িয়ে এটাকে কাটতে হবে। দেখো, আমি কাটার পরও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে। দেখো যে পেছনের এই শিরটাকে ফেলে দিতে হবে, মাছটাকে এইভাবে কাটতে হবে। এখন আমি নুন হলুদ একটু বেশি তেল গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর মাঝারি সাইজের একটা টমেটোর আর্ধেক আমি হাত দিয়ে করতেই এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করব। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। গুঁড়ো মশলার মধ্যে যে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আর হলুদ 1 চামচ। এই গুঁড়ো মশলাটাকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো আমি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটা এর মধ্যে ঢেলে দিয়ে দিতে হবে। এবার আমি নুন হলুদ মাখা মাছটাকে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। এবং যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এমনি জলই দিয়ে দেবো, গরম জল লাগবে না। ভালো করে এখন মাছটাকে কষাতে হবে 5 মিনিট ধরে। দেখো মাছটা আমার কষা হয়ে গেছে প্রায়, আর একটু কষেই আমি জল দিয়ে দেবো। দেখো মাছটা আমার কষানো হয়ে গেছে, পুরো মাংসর মতো কষবে এটা। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আমি একটু উষ্ণ গরম জল করেই দিলাম। এবার আমি মাছটাকে 5 মিনিট ফোটাবো। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে তুলে ফেলবো। তোমরা অবশ্যই জানাবে মাছের ঝোলটা রান্না করে কেমন খেতে হয়েছে। এটা পুরো মাংসর মতো খেতে লাগে, তার থেকেও সুন্দর লাগে। আর ঝোলটা একটু কম কমই হবে, মাখো মাখো হবে।